মিনা মুজদালিফা আরাফা পর্যন্ত আসা যাওয়া এবং ওই সময়কালীন পরিবারের যাবতীয় খরচ নির্বাহ করার এতটুকু সামর্থ্য, এটাতে শারীরিক সামর্থ্য বলা হয়। প্রশ্নটি সর্বপ্রথম রাখতে চাই, সেটি হচ্ছে ইস্তেতাআত প্রসঙ্গে। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। সামর্থ্য অর্থাৎ হজের সামর্থ্য, এই বিষয়ে শরীয়তের সংজ্ঞা কি? শারীরিক সামর্থ্য, আর্থিক সামর্থ্য এবং নিরাপত্তাগত যে সামর্থ্যের বিষয়টি ইসলামী শরীয়তে বলা আছে, সেই সম্পর্কে একটু বিশ্লেষণ করার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। হজের অন্যতম একটি বিষয় ইস্তেতাআত, সামর্থ্যবান হওয়া। সামর্থ্যবান না হলে হজ আদায় করা সম্ভবপর নয়। এখানে শারীরিক সামর্থ্য থাকতে হবে, আর্থিক সামর্থ্য থাকতে হবে। শারীরিক সামর্থ্য সুস্থ থাকা, আর্থিক সামর্থ্য হজ আদায় করার মতো আপন দেশ থেকে মক্কায়ে মুকাররমা, মিনা মুজদালিফা আরাফা পর্যন্ত আসা যাওয়া এবং ওই সময়কালীন পরিবারের যাবতীয় খরচ নির্বাহ করার এতটুকু সামর্থ্য, এটাতে শারীরিক সামর্থ্য বলা হয়। এটা আর্থিক সামর্থ্য। শারীরিক সুস্থতা, এটা হলো শারীরিক সামর্থ্য। নিরাপত্তাগত সামর্থ্য, যেমন আসা যাওয়ার পথ নিরাপদ হওয়া, শত্রু মুক্ত হওয়া। এই শারীরিক সামর্থ্য এটা হজ আদায়ের জন্য অন্যতম শর্ত। সুতরাং শরীয়তের দৃষ্টিতে এটা অত্যন্ত গুরুত্ববহ। আর ইস্তেতাআত, শারীরিক সামর্থ্য, আর্থিক সামর্থ্য, নিরাপত্তাগত সামর্থ্য না হলে তার উপর হজ ফরজ হবে না। ধন্যবাদ।